রাধে কৃষ্ণা। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল আমার গপু উঠে পড়েছে আর রঙও খেলে নিয়েছে। তো সকাল সকাল আজকে উঠে যখন পড়েছি ভাবলাম আগে রং খেলাটা তো শুরু করব, তবে সবার আগে গপুকে দিয়ে। Good morning, everyone. Welcome back to the channel Life with Shonali, and happy Holi to all of you. তো আজকে তো মানডে, মনটা বেশ খুশি খুশি, ওয়েদারটা বেশ ভালো। আর আজকে হোলি, যদিও আমি সেরকমভাবে সেলিব্রেট করি না, কালকেই তোমাদের বলছিলাম, বাট তা হলো একটা তো মনে আনন্দ থাকে, বসন্ত উৎসব। আর একটা দিকে দুঃখ, কাল থেকে আবার অফিস, বাট হ্যাঁ এই সপ্তাহে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে 4 দিন অফিস করব। দেন আমার ছুটি হচ্ছে গিয়ে স্যাটারডে, আবার সানডেতে আমি অফিস যাব। তো এইভাবেই চলবে এই উইকটা। আর কালকে বলছে না এই সাইডটা পেন হচ্ছে, জানি না কীভাবে লেগেছে, হয়তো ঘর ঝাড়া পোছা করার সময় এই সাইডটায় বেশ পেন হচ্ছে। মানে এরকম না যে আমি এরকম ঘাড় ঘোরাতে পারছি না, বাট মাঝে মাঝে হাতটা তুলতে গেলে এই সাইডটায় লাগছে, তো কোনোভাবে লেগেছে, চোট তো পেয়েছে। তো ভলিনি বগেরা লাগিয়েছি, দেখা যাক, সেরকম হলে ডাক্তার দেখিয়ে নেবো। শুতে গেলে বেশি লাগছে ঘুমানোর সময়, মানে এই পাশে ফিরে আমি শুতে পারছি না। আর আমার না ছোটোবেলায় একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক ছোট তখন আমি। তো আমার নাকের এই সাইডটা, এই যে হাড়টা আছে সেটা একটু ব্যাকা। তো এই জন্য আমার মানে যখন আমি শুই তখন আমি যদি রাইট সাইডে ফিরে শুই না, আমার ব্রিদিং প্রবলেম হয়। তো ওই জন্য আমাকে লেফট সাইডে মুভ করে শুতে হয়। তো এবার লেফট সাইডটা এই জায়গাটাতেই পেন হচ্ছে। তুমি কালকেও খুব কষ্ট করে ঘুমিয়েছি, বাট হ্যাঁ অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, বাট মানে একদম ডিপ স্লিপ হয়নি আর কি। তো মাঝে মাঝে উঠে গেছি পেন হচ্ছিল বলে। তারপরে বেশ কিছুক্ষণ সকালবেলায় ভোরবেলার দিকে ওই প্রত্যেক দিনের যেটা অভ্যাস বা 5টা 5:30টার সময় ঘুম ভেঙে যাওয়া, তো সেটাই হয়েছে। অন্যদিন অফিসের দিনে আমার ঘুম ভাঙতে চায় না, মানে খুব কষ্টে উঠতে হয়। বাট আমি দেখেছি উইক অফের দিনে আমার ঠিক 5টা থেকে 5:30 উইদাউট অ্যালার্ম ঘুম ভেঙেই যায়। জানি না কেন, এটা সবার সাথে হয় কি না আই ডোন্ট নো, বাট আমার সাথে এরকমটাই হয়। তো অয়ন গেছে ওপরে, আমাদের সেকেন্ড ফ্লোরে একটা মিটিং হচ্ছে ফ্ল্যাটের রিলেটেড, তো ওখানেই গেছে। তো সকাল সকাল দেখতেই পেলে আমার গপু আবির টাবির মেখে বসে আছে। অয়ন আসুক, তারপরে অয়নও ওকে আবির দেবে, তারপরে আমরা যাই না ওই ও বলছে এবারে খেলতেই হবে, এবার তোমাকে ভূত বানাবো। না প্লিজ রক্ষে করো, আমি এইসবে নেই। তো চলো দেখি, ব্রেকফাস্ট বানাই। চা খাওয়া হয়ে গেছে, যদিও চায়ের কাপগুলো যার ডিউটি ছিল তিনি ধুয়ে যাননি, তাকে দিয়েই ধোয়াবো। আমি চায়ের কাপ অ্যাজ ইট ইজ ওভাবেই রেখে দিয়েছি, যার কাজ তার করাই উচিত। আর আমার না জানি না কেন এই গোলাপ গাছটাতে তো ঠিকঠাক মানে প্রুনিং করার পর ফুল টুল হচ্ছে, বাট আমার চাইনা রোজ আমি 2বার নিয়ে এলাম, বাট 2বারই ঠিক না। আমি মানে যেরকম বাকি গাছগুলো টেক কেয়ার করি সেভাবেই করি, বাট 2বারই না পুরো শুকিয়ে কীরকম হয়ে যাচ্ছে। আমি আর চায়না রোজ আনবো না, বাট চায়না রোজটা দেখতে বেশ ভালো, ছোটো ছোটো বোতামের মতো ফুলগুলো হয়, আর অনেকগুলো একসাথে গোছা গোছা হয়, বেশ ভালো লাগে কিন্তু ছোট্ট গাছের মধ্যে। কিন্তু 2বারই ঠিক বাঁচাতে পারলাম না, এখনও একটা মরমরো অবস্থা। দেখি আজকে একটু কিছু করতে যদি পারি, সময় সুযোগ। আর এদিকটা এত রোদ আসে না, আর এই জানলাটা হচ্ছে ছোটো, এবার সব গাছ একসাথে তো রাখা সম্ভব না। দেখি কি করি, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছি। সবাই খুব এনজয় করো, আমিও জানি না খেলবো কি না, বাট চলো আমিও ভাবছি একটু খেলা তো যেতেই পারে, বাট হ্যাঁ ওই ভূত আমি হব না, একটু আবির তো লাগাবো। ঠিক আছে চলো আজকে দিনটাকে শুরু করি। অনেক দিন তোমাদেরকে আমার গাছের আপডেট দেওয়া হয়নি। তো দেখো এই অরেঞ্জ কালারের যে গোলাপ গাছটা এনেছিলাম ওটাতে তো প্রচুর কুড়ি এসছে। আর এখানে যে ওই সিজনাল ফ্লাওয়ারের একটা পট ছিল সেটাও ফুল অলমোস্ট শেষ হয়েছে। বাট এই চায়না রোজটাকে নিয়ে যে আমি কী করি না, সত্যিই আমি
জানি না। আর এই বেল ফুলের গাছটাতে ভেবেছিলাম কেটে দেবো, আর হবে না, নতুন নিয়ে আসবো, বাট না, এটাতেও কিন্তু ফুল দিচ্ছে। বোগনভেলিয়ার ফুল অলমোস্ট শেষ, তো এটাকে নেক্সট উইকে প্রুনিং করে দেব। এই হাওয়া দিচ্ছে কিন্তু ভালো বাইরে। গাছপালার পরিচর্যা করে ভাবলাম পেট পুজোটা করে নেওয়া যাক। তো মা বাপি রুটি খেয়েছে, আর আমি আর অয়ন খেয়েছিলাম আলু পরোটা সস দিয়ে, যেহেতু আজকে নিরামিষ। চায়ের তুমি আগে আলুর পরোটার রিভিউটা, তারপরে এটা তো লজ্জা পাচ্ছ কেন? ভালো করে বলো, মন খুলে বলো, প্রাণ খুলে বলো। বানিয়ে খাওয়াও। একটু গান বাজছে। ও তো তুই, আমি তো আমার ছেলের সাথে কথা বলছি, তোর কি হচ্ছে? টাটা। খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্ট করে ভাবলাম দিদিদের সাথে একটু ভিডিও কল করা যাক। তো ওরা সকাল সকাল আবির খেলে নিয়েছে, যেহেতু আজকে রেজি মানে আমার জামাইবাবুর কাজ আছে ওখানে হাফবেলা, সকালে তো মানে কাজ হবেই, তারপর বিকেল থেকে ছুটি, কারণ আসানসোলে যেহেতু মোস্ট অফ দ্য পিপলস আর নন বেঙ্গলিজ, তো ওখানে কি হয় পরের দিন দোল খেলাটা খুব বেশি করে হয়, মানে যেটা নন বেঙ্গলিদের হোলি। তো সেটাই, তো সকালে তো আর জামাইবাবুর সাথে কথা হয়নি। তো দিদির ছেলে দেখো রং টং মেখে বসে আছে, ও নাকি তার এক সপ্তাহ আগে থেকেই বন্ধুদের সাথে রং খেলেছে, আর আমাকে এখানে প্রমাণ দিচ্ছে যে দেখো মিমি আমি পড়ছি, যদিও বইটই খোলা, বাট পড়া কতদূর হচ্ছে সেটা তো ওপরওয়ালাই জানে। আমি তাই সবসময় গপুকে বলি ওকে একটু সদ্বুদ্ধি দাও যাতে পড়াশোনাটা একটু করুক, বাট জানি না কী যে করবে, মহা ফাঁকিবাজ হয়ে গেছে। যদিও পড়াশোনায় বুদ্ধি আছে কিন্তু কাজে লাগাবো না। অবশ্য এই বয়সে সবারই এরকম হয়তো হয়ে থাকে, আমাদেরও হয়তো হয়েছে, মা বাবার কাছে বকানি খেয়েছি, কি আর করা যাবে। যাই হোক, আমি প্রে করি যেন ও খুব ভালো পড়াশুনো করে অনেক লাইফে অনেক বড় হয়, তোমরাও আশীর্বাদ করো। তো দেখো এখানে এক দল বেরিয়েছে আমাদের পাড়ারই ক্লাব থেকে, এরা অ্যাকচুয়ালি এই বাড়িতে বাড়িতে দান জোগাড় করে, চাল ডাল, আর এখানে কিছু বাচ্চাদের খাওয়ানোও হয়, গরিব বাচ্চাদের, ইভেন বড়রাও এটা করে। তো বাপিও ওদের সাথে একটু দোল খেলেছে। আর এই দেখো এখানে আমাদের পাশের যে অ্যাপার্টমেন্টটা, মানে এটা একই প্রোমোটারের দুটো আলাদা আলাদা প্রজেক্ট ছিল, তো এটা ফার্স্ট প্রজেক্ট যেখানে ওই বাইকগুলো ছিল। তো ওদের অলরেডি আবির খেলা হয়ে গেছে গতকাল থেকে, এখানে মা বাপি আবির নিয়ে খেলছে। তো মা লজ্জাই পাচ্ছিল বাপিকে রং লাগানোর জন্য সবার সামনে। তো যাই হোক, তারপরে মা বাপি খেলার পর আমাদের যে ফ্ল্যাটের আরও অন্যান্য যারা আছে অ্যাপার্টমেন্টে, তারাও সবাইকে আবির দিচ্ছিল। আমি ভেবেছিলাম তো খেলবো না, বাট সবার সাথে থাকতে থাকতে ওই আর কি, বাট আমরা পেন্ট বাগেরা নিয়ে খেলিনি, নর্মাল আবিরই ছিল। ওই দেখো অয়নের মুখটার অবস্থা দেখেছো, নীল গোলাপি হলুদ সব মিক্সড হয়ে গেছে। এই চারটে কালার তো আমি এনেছিলাম, আর ঠাকুরের জন্য আলাদা করে রেড কালার এনেছিলাম। তো এই দাদার অ্যাকচুয়ালি চোখে অপারেশন হয়েছে, তো উনি খেলবেন না, তো মা ওই গলায় একটু টিকা বা এরকম দিয়ে দিল। এ দেখো আমার অবস্থা এটা করেছে অয়ন। এ দেখো নিচের সামনে যে রেন্টে থাকে না বাড়িটাতে, আন্টির বাড়িতে, ওরা রং খেলছে। তো রং টং খেলার পরে আজকে লাঞ্চের পালা। লাঞ্চে ছিল আজকে জিরা রাইস, কুমড়ো ফুলের বড়া, পনির আর রায়তা। এই ছিল আজকে সিম্পল মেনু। আর রাত্রে দেখি কি করা যায়। তো চলো ঝটপট লাঞ্চ করে নিই। আজকে বিকেলে সেরকম কিছু প্ল্যান নেই। বিকেলে চা খাওয়ার সময় অয়ন বললো চা তো খাচ্ছি, বাট কিছু কি নিয়ে আসবো মুড়ি খাওয়ার জন্য। তাই বললাম যে না, মুড়ি খাওয়ার জন্য কিছু আনতে হবে না, ঘরেই বেগুনি করি, আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো। তো আমি বললাম হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর
হাওয়াও দিচ্ছে, তো চলো বেগুনি ভাজা যাক। তো চাটা খেয়ে আমি বেগুনি ভেজে নিয়েছিলাম। আর কাল যেহেতু আবার আমার অফিস, তো ঝটপট এই মুড়ি খাওয়ার পর্ব শেষ করে ডিনারটাও বানাতে হবে। তো আজকের মতো এখানেই। কালকে, সরি কাল না, নেক্সট উইক আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে আগামী সপ্তাহে।